যে এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমন একটা অবস্থা যে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এই সময় হজ করতে যাচ্ছে। যেই সময় হাঁটতে পারে না, চলতে পারে না, ওই সময় হজের জন্য যাচ্ছে। আর ওই সময় হজের জন্য যাচ্ছে, যাওয়ার পরে তারা হাঁটবে কেমনে? সবকিছুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলেন উত্তম কৌশলকারী। আল্লাহর চাইতে কৌশলকারী কেউ হতে পারে না। আল্লাহর কৌশল উত্তম, ভালো, সুন্দর। কিন্তু মানুষ যে কৌশল করে, এই কৌশলটা আল্লাহর কৌশলের সাথে মেলে না। এই কৌশলটা আল্লাহকে ফাঁকি দেওয়ার কৌশল। সে একজন কথায় কথায় বলতেছিল যে হুজুর আমি আল্লাহকে ফাঁকি দেই। কেমনে ফাঁকি দেন? ওযু করলাম, ওযু করার পরে আমি মসজিদেও গেলাম, কিন্তু নামাজ পড়লাম না, নামাজ পড়ে চলে আসলাম, তাহলে তো আল্লাহকে ফাঁকি দিয়ে দিলাম। তো আল্লাহ মানুষের অন্তরের খবর জানে। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন আমি আমার কাছে তোমার কুরবানির পশু, কুরবানির গোশত, রক্ত, মাইকা, ফোপরা, হাড়, মাথা, কান যা কিছু আছে, পশম, লোম যা আছে, কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না। আমার কাছে যা পৌঁছায় তোমাদের নিয়ত তাকওয়া। তোমরা কুরবানি কেনই নাই, কিন্তু নিয়ত করেছো, এই নিয়তটাই আল্লাহর কাছে পছন্দ। আর বান্দা তুমি নিয়ত করছো গোশত খাওয়ার নিয়ত নাকি কুরবানি দেওয়ার নিয়ত? গোশত খাওয়ার নিয়ত না কুরবানি দেওয়ার নিয়ত? আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তুমি যদি গোশত খাওয়ার নিয়ত করে থাকো, গোশত খাওয়ার নিয়তই চলে গেছে। তুমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানির নিয়ত করে থাকো, তাহলে এটাই আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের কদম যেখানে লাগছে সেখানেই আল্লাহ তাআলা স্মৃতি, আল্লাহ তাআলা স্মরণ উম্মতের জন্য শিক্ষা করে রেখে দিয়েছেন, চিহ্নিত করে রেখে দিয়েছেন, আদু নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কদম লাগে, যেখানে যেখানে কোনো ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনার স্থলগুলোকে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন স্মরণ করো ওয়াইদিব তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হয়েছিল, একবার না বারবার তাকে পরীক্ষা করা হয়েছিল। একবার পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার সন্তান এবং স্ত্রীকে মরুর প্রান্তরে রেখে আসলেন। এটা পরীক্ষা, কারণ সন্তান এবং স্ত্রীকে দূরে রেখে আসলে, স্ত্রী এবং সন্তানকে রেখে আসতেছে, তার কলিজার ভিতরে কতটা ব্যথা লাগতেছে যে আমার সন্তানকে কলিজার টুকরা সন্তানকে আমি রেখে যাচ্ছি। সন্তানের জন্য মানুষ কি করে না, কত কিছু করতেছে। এভাবে চলে গেল, কিছুদিন চলে গেল, যাইতে 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 আম্মা যারা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিকে একবার দৌড় দিয়ে সাফায় যায়, একবার দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে আসা যাওয়া করতেছে। এদিকে বেশ কিছুদিন চলে গেল, যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আবার মক্কায় ফিরে আসলেন। মক্কায় যখন ফিরে আসলেন, আসার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলাচল করার অবস্থানে পৌঁছে গেলেন। এই অবস্থায় তাকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এতটা খুশি হয়ে গেলেন, এত ভালো লাগতেছিল সন্তানকে নিয়ে, তিনি অতি আনন্দেই ছিলেন, বেশ আনন্দে ছিলেন। তাকে ভালোবাসতে লাগলেন, মহব্বত করতে লাগলেন। কোনো বর্ণনায় আসছে তাকে চুম্বন করতে লাগলেন, চেহারার মধ্যে চুম্বন করতে লাগলেন, বুকের সাথে জড়ায় নিলেন। কতদিন পরে সন্তান এবং বাবা এবং সন্তানের সাথে মিলন হলো, বাবা এবং সন্তানের সাথে সাক্ষাৎ হলো, স্ত্রীর সাথে সাক্ষাৎ হলো, বড় আনন্দে রয়েছে। ফেরেশতারা আল্লাহর কাছে জানালেন, আরজি দিলেন, আল্লাহ আপনার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আপনাকে বাদ দিয়ে তার স্ত্রী সন্তানকে নিয়ে এসে ব্যস্ত, আপনার ভালোবাসা কমিয়ে গেছে। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে বললেন। আল্লাহ তাআলা বললেন আমার ইব্রাহিম আমাকে বলে দেয়। পরিস্থিতি অনুকূলে কথা প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের ব্যাপারে ফেরেশতাদের সাথে কথা বললেন, তাহলে আমার ইব্রাহিমকে পরীক্ষা করা হোক। কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন। ইব্রাহিম
তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। তোমার সবচাইতে প্রিয় বস্তু, আপন কাছে প্রিয় যেই বস্তুটা, যেই জিনিসটা, সেইটাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন কিন্তু বুঝতে পারলেন না। তিনি তার প্রিয় বস্তুটাকে ওট কোরবানি করলেন, গরু কোরবানি করলেন। এভাবে 3 দিন স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আমার প্রিয় বস্তু কোনটা? প্রিয় বস্তু আমার সন্তান। এটাই তো, ইসমাইল ছাড়া তো এখন আর আমার কাছে প্রিয় বস্তু কোনো কিছু নেই। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এখন তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। বাবাকে আল্লাহ পাক আদেশ করলেন, তোমার প্রিয় বস্তু মানে ইসমাইল, যাকে সন্তান, কলিজার টুকরা সন্তান, বেশ কিছুদিন দেখা নাই, হঠাৎ আসলো বেড়াইতে, এসে দেখা হলো, আদর করতে লাগলো। এই সময় আল্লাহ দিলেন হুকুম, তোমার প্রিয় বস্তু ইসমাইলকে কোরবানি করো। এখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা ইসমাইল, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তোমাকে কুরবানি করতে হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কদ সাদ্দাকতার রুইয়া। কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাইলকে এত বড় জ্ঞানী বানায় দিয়েছিলেন। ছোট থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনি আপনার হুকুম পালন করেন, আপনাকে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে এই হুকুম আপনি পালন করেন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমাকে ধৈর্যশীল সবরকারী এই মানুষগুলোর ভিতরেই দেখতে পাবেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যখন কোরবানি দেওয়ার জন্য, জবে করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, এমন সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছেন, বাবা আপনি আমাকে যখন জবাই করবেন, ওই সময় আমাকে জবাই করার সময় আপনার চোখ যদি খোলা থাকে, আপনি আমার দিকে তাকাবেন, আমার চেহারা দেখে আপনি মায়ায় পড়ে যাবেন। আপনার উপরে আল্লাহর যে বিধান আসছে, হুকুম আসছে, এই হুকুম থেকে আপনি মাহরুম হতে পারেন, আপনি আমার মায়ায় পড়ে গিয়ে আপনি আল্লাহর বিধান থেকে দূরে সরে যেতে পারেন। তাহলে কি করতে হবে? আপনি আপনার চোখটা বেঁধে নেন, আপনি আপনার চোখটা বেঁধে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রওনা দিয়েছেন তার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য। প্রসঙ্গ যেহেতু কোরবানির সময়, তাহলে আমাদের একটু বুঝতে হবে। আমি এই কথাটাই শুরু থেকে কয়েক জমা হলো এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম যে আমরা কোরবানি করি, মাসলা মাসাইল এইটা পরের হিসাব। আপনি কোরবানি করবেন আপনার ভিতর থেকে আসতে হবে, আপনি কোরবানি করবেন আপনার ভিতর থেকে আসতে হবে। এখন আপনার পোশাক, ছাগল হোক বা পশু, গরু হোক বা মহিষ হোক বা উট হোক, এটা আছে, বাড়িতে লালন পালন করেন, সেই ক্ষেত্রে আপনি দেখা গেল যে কোরবানি করবেন, এখন একটা পশুর একটু সমস্যা হয়েছে, মাসালার জন্য তখন যাবে যে হুজুর আমার বাড়িতে আছে পোষা একটা ছাগল আছে, বা আমি বাড়িতে লালন পালন করেছি, এই পশুটাই আমি কোরবানি দিতে চাই, তাহলে কি হবে কি না, এটার এই সমস্যা আছে, সেই ক্ষেত্রে মাসালা। আপনি পারতেছেন না, সেই ক্ষেত্রে মাসালা, কিন্তু পারবেন, পারা অবস্থায় আপনি কেন মাসালা খুঁজতে যাবেন? আপনার শুরুতেই তো মন দুর্বল, শুরুতেই তো মন দুর্বল। যদি একটু কান কাটা থাকে, এই কান কাটার জন্য হয়তো দাম কম হবে, আর দাম কম হইলে হয়তো গোশত বেশি পাওয়া যাবে, তো উদ্দেশ্যই তো গোশত খাওয়া, তাহলে আপনার কোরবানি হবে কেন? কোরবানি হওয়ার জন্য যে শর্ত, সেটা হলো আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে খুশি করা। আল্লাহ তাআলা আপনাকে বিধান করে দিয়েছে, যেটা আগের জমায় বলেছি, নিসাব পরিমাণ সম্পদ। নিসাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে উপস্থিত হয়, নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি বা তুলা রূপার সম পরিমাণ অর্থ যদি
আপনার কাছে গচ্ছিত নয়, আপনার কাছে আসে আপনার নিজস্ব টাকা। এই টাকাটা অন্য দিনের কথা বাদ দিলাম, শুধু 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 মানে ঈদের দিন থেকে ঈদের পরে 2 দিন, ভালো করে শুনবেন, ঈদের দিন থেকে ঈদের পরে 2 দিন, এই 3 দিনের মধ্যেও যদি আপনার হাতে এসে বা কাছে এসে জমা হয় তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। এখন আপনার কাছে তো অর্থ নাই, টাকা পয়সা নাই, নগদ ক্যাশ নাই, বাড়িতে ধান আছে, আপনি ধান মজুত করে রাখছেন, ধান আছে, অথবা ধান আপনি ওই ঈদের আগের দিনই ধান কাটে নিয়ে আসলেন, এটাও আপনার সম্পদ। আপনার জমা জমি আছে, এই জমা জমি নগদ অর্থ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফসল বা জমা জমির যে ফসলগুলো আছে এইগুলো আপনি খেয়ে খাচ্ছেন, আপনার প্রয়োজনে যতটুকু দরকার, মানে খাবারের জন্য, পরিবারের চাহিদার জন্য, খাবারের জন্য যতটুকু প্রয়োজন এইটুকু রেখে যদি আপনি কোরবানি দেওয়ার মতো সমর্থ থাকে তাহলে কোরবানি দিতে হবে। এটাই হলো মাসালা। এখন এইটা যখন করতে যাবেন আল্লাহকে সন্তুষ্ট করবেন, আপনি নিয়ত করছেন আমি কোরবানি দিব, কোরবানি দিব। এখন কোরবানি দিব, হাটে গেলাম খাসি কেনার জন্য 10,000 টাকা নিয়ে গেছে, এই টাকা ছাড়া আমার কাছে আর নাই। 10,000 টাকা দিয়ে যদি 20,000 টাকা দামের খুঁজি তাহলে তো হবে না। চিন্তাটা রাখতে হবে, আমি কোরবানি দিব, আমার সামর্থ্য অনুযায়ী ছোট হোক বড় হোক সন্তুষ্ট করব আল্লাহকে। সন্তুষ্ট হবেন আল্লাহ, খুশি হবেন আল্লাহ, আল্লাহকে খুশি করব, এটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ খুশি হইলেই হবে, মানুষকে খুশি করা এটা উদ্দেশ্য নয়। সারা বছর আকিকার খবর নাই, এখন কুরবানির দিন আইসা আকিকা নিয়ে কুরবানির মধ্যে ভেজাল লাগায় নেই, সারা বছর কোনো খবর থাকে না। মানে কেন কুরবানির দিন এটা করি, এটা উদ্দেশ্যই তো খারাপ, কারণ হলো উদ্দেশ্যের মধ্যে আছে হলো যে গোস্ত বেশি হবে। আর আমি দেব একটা গরু, আমার বাড়ির সবাইকে মিলে একটা গরু কুরবানির দিন আকিকা দিয়ে দিলাম, তাহলে মানুষ তো আর জানলো না যে আকিকা দিচ্ছে, আর মানুষ জানলো যে গোস্ত খালি বিলেই দিচ্ছে, মানুষের দান খরচ করতে, মানুষ দেখানো এগুলো নয়। আপনি ওই দিনই দিতে হবে এমন তো বাধ্যতামূলক না, ওই দিন দেওয়া যাবে, কিন্তু আমাদের অবস্থানগুলো কি আসতেছে। আকিকার দেখেন, আপনি খেয়াল করে দেখেন যে আকিকার প্রতি মানুষ যেইভাবে ঝুঁকছে, কুরবানির উপরে অতটা গুরুত্ব দেয় না। আকিকা দিতেই হবে কিন্তু কুরবানি দিতে চায় না। আবার কোরবানি দেওয়ার সময় যখন কোরবানি দেব, আকিকা দিবেন আলহামদুলিল্লাহ, কিন্তু কোরবানিটা যেন সলিড হয়, কোরবানিটা যেন নির্ভেজাল হয়, কোরবানির মধ্যে কোনো ভেজাল যেন না থাকে, এটাই হলো মূল কথা।